ফিতর উপলক্ষে প্যাসেঞ্জার আগে যেরকম চলতো 5,000-6,000 লোক যেতে আসতো ইন্ডিয়াতে, টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, বিভিন্ন ধরনের ভিসা ছিল মানুষের। এখন তো মেডিকেল ছাড়া কেউ ভিসা দিচ্ছে না সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট। বাংলাদেশ ইন্ডিয়া যদি সম্মিলিতভাবে ভিসা ছাড়ে তাইলে দেখা যাচ্ছে আমাদের 10টা গাড়ি চলছে, এখন 3টে গাড়ি চলে। এখন কর্মচারী ছিল 10 জন, 5 জন বাদ দিয়ে 5 জন রেখে দিয়েছে। মানুষের ব্যবসা নেই, বড় বড় ব্যবসায়ীরা ধরা খেয়ে যাচ্ছে। বড় বড় গাড়ি মালিক মহাজন কর্মচারী রাখতে গেলে তো বেতন দিতে হবে, বেতন তো ইনকাম না করে আমাদের দেবে না। মালিক মহাজনের ইনকাম হবে, তারপর তো বেতন দেবে। মালিক মহাজনের লসের পর লস খাচ্ছে। গাড়ি 10টা চলতে এখন 3টে চলে। এখন পাসপোর্ট যাত্রী যদি ইন্ডিয়া ভিসা ছাড়ে, বিজনেস, টুরিস্ট, তারপরে আপনার যাত্রীও এখানে বাড়বে। এখন ঈদুল ফিতর উপলক্ষে মনে করেন সেই ধরনের যাত্রী নেই। আগে যেরকম যাত্রী ছিল, এখন 400-500 যাত্রী সারাদিন মনে হয় যাওয়া আসা করে। এরকম শ্রমিকরা কিভাবে চলবে? শ্রমিকদের বেতন কিভাবে দেবে? যদি বেতন আয় করে না দেয় মালিক মহাজনের, গাড়ি ইনকাম না হালি দেবে কোনতে? এখন এই 2 মাস যাচ্ছে, 1 মাসের বেতন দিচ্ছে, 1 মাস যাচ্ছে 3 মাসের বেতন দিচ্ছে না, 1 মাসের বেতন দিচ্ছে, এরকম অবস্থায় চলছে না। বাংলাদেশে আসার সময় ইন্ডিয়ার মানুষের কোনো কিছু না, এখন কিছু না, আমরা অনেক আনন্দ জিনিসে আমরা হচ্ছে আমাদের বাসার জন্য ওয়েট করছি। এবার ইন্ডিয়ার দিক যখন গিয়েছি তখন আমরা এবার কোনো ভিড় পাইনি, মার্কেটের সময় কোনো ভিড় পাইনি, ঘোরার সময় কোনো ভিড় পাইনি। ভিড় ছিল, কিন্তু এই তারিখে কোনো ভিড় পাচ্ছি না। সম্ভবত যে ভিসা কম দিচ্ছে, এই কারণে ঈদের ছুটিতে কোনো ভিড় নেই। আমি বাংলাদেশ থেকে আসছি, আমি ইন্ডিয়ায় যাব। ইন্ডিয়ায় যে দেখছি বর্ডারটা একেবারে ফাঁকা, তো একেবারে ফাঁকা। আমি তো চাচ্ছি না যে বর্ডারটা এত ফাঁকা, আমরা যেন সবাই সুন্দরভাবে দেশের থেকে দেশে যাওয়া আসা করতে পারি, এরকমই আমি চাচ্ছি। ভিসাটার জন্য আমরা তাড়াতাড়ি অ্যাভেলেবেল যেন পাই, এটাই। আর আমরা স্বাচ্ছন্দ্যভাবে যাচ্ছি, আমাদের কোনো ভিড়ের কিছুই উপলক্ষে প্রতি বছর আমাদের এই বেনাপোল হরিদাসপুর দিয়ে 7-8 হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন, কিন্তু বর্তমানে ঈদুল ফিতর উপলক্ষে পাসপোর্টের ভিসা না দেওয়ার কারণে বর্তমান 300-400 যাত্রী যাওয়া আসা করে। সেই ক্ষেত্রে আমরা যারা এখানকার পরিবহন শ্রমিক আছি, ইজি বাইক শ্রমিক আছে, আলটিমেটলি শ্রমিক যারা আমরা আছি, এরা খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করছে। যেহেতু প্যাসেঞ্জার কম, এই জীবিকা নির্ভর করে আছে পাসপোর্ট যাত্রীর উপরে নির্ভরশীল আমাদের এখানকার শ্রমিকরা। সেই শ্রমিকরা আজ অসহায়ত্ব জীবনযাপন করছে পাসপোর্ট যাত্রী না থাকার কারণে। বর্তমান তাদের ভিড় উদযাপন করাটা খুব অসহনীয় অবস্থায় অবস্থান করছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি পাসপোর্ট ভিসা যদি ভারত বাংলাদেশে শুরু করে দেয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছুটা যাত্রী বাড়াবাড়ি বাড়তে পারে। তারপরে এর উপরেই নির্ভর করবে শ্রমিকদের কল্যাণ ও কল্যাণের সব কিছু এর উপরে নির্ভরশীল। ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার অন্যান্য বারে যাওয়ার অন্য সময় যেভাবে আমরা কলকাতা যেতাম, এবারে যাওয়াটা আমাদের অন্যরকম হয়েছে। সেটা যেমন আমরা ভিসা পেতে যদিও অনেক কঠিন, কিন্তু যাওয়াটা খুব ইজিলি। যেমন যাওয়ার সময় খুব ইজিলি পেয়েছি, পুরো ইমিগ্রেশনটা পাকা পেয়েছি, ইজিলি পেয়েছি। এবং কলকাতা যাওয়ার পরে কলকাতা মার্কেটে মোটামুটি পুনরায় পাকা। আমাদের লোকজন যাচ্ছে না বিধায় কিন্তু ফাঁকা, ইজিলি মার্কেট করতে পেরেছি। এবং আসার পথেও আমরা ইমিগ্রেশনে এত স্মুথলি ফ্রিভাবে আসতে পেরেছি। ইন্ডিয়ান ইমিগ্রেশন বলেন আর আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন বলেন, পুরো ফাঁকা। আমরা আরামসে চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আমরা ডিরেক্ট বাসে গিয়েছি, মার্কেটিংও করেছি। এবার মেডিকেল বিষয়ে গিয়েছি, মেডিকেল বিষয়ে আমাদের ওখানে ডাক্তার দেখানোর জন্য আগে অনেক হেসাল হতে হতো, এখন আর কোনো হেসাল নেই। তো আমার মনে হয় ঈদের পরে যদি বিষয়টা আরও চালু হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব, সবাই মার্কেটিং করতে পারবো, সবাই যার বিজনেস বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তারাও ব্যবসা বাণিজ্য করতে পারবে ইজিলি। এবং কি যারা মেডিকেলে যায় ডাক্তার দেখাতে যায়, তারাও ইজিলি ডাক্তার দেখাতে পারবে এবং আসতে পারবে। মোট কথা হচ্ছে আমি ইমিগ্রেশনে একদম ক্লিয়ার পেয়েছি, কোথায় কোনো হ্যাসাল নেই। আমি কয়েকবারই ভারতে গিয়েছি চিকিৎসার জন্য বা ট্যুরে, কিন্তু এবারে যাত্রাটা আমাদের ব্যক্তিগতভাবে আমার জন্য খুব ভালো লাগছে, কারণ এখন কোনো কোলাহল নাই, নিরিবিলি পরিবেশ। সুতরাং এর জন্য আমার খুব ভালো লাগছে। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করছি। বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারতে অসংখ্য যাত্রী গমনাগমন করেন। আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন যাবৎ এই বন্দর দিয়ে যাত্রী যাতায়াতের পরিমাণ আগের চেয়ে
প্রতিদিন প্রায় 5 থেকে 700 যাত্রী বৃদ্ধি পেয়েছে এবং ঈদকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতর পর্যন্ত এই যাত্রী আমি আশা করছি যে বাড়তেই থাকবে। আমরা ঈদের দিন বন্দর খোলা রেখেছি এবং স্বাভাবিকভাবে যাত্রী গমনাগমন অব্যাহত থাকবে। পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং এখানে আরো অধিক সংখ্যক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঈদের দিন সহ আমাদের যেই সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো রয়েছে প্রত্যেক দিনেই যাত্রী গমনাগমন স্বাভাবিক থাকবে এবং বন্দরের এই অংশ অর্থাৎ যাত্রী গমনাগমনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি সংস্থা এবং প্রতিষ্ঠান খোলা থাকবে। বন্দর যথারীতি যাত্রী সাধারণকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া যাত্রীদের অন্যান্য যদি কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হয় সেটি মিট আপ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ এখানে বন্দরের নিরাপত্তা কর্মী, আনসার, আলা রাফাতের সদস্যবৃন্দ, এখানে ইমিগ্রেশন, কাস্টমস সহ সংশ্লিষ্ট প্রত্যেকটি সংস্থার সদস্যবৃন্দ মোতায়েন থাকবে এবং তারা যাত্রী সাধারণকে প্রয়োজনীয় সকল ধরনের সেবা প্রদান করবে।